গ্যাব্রিয়েল জেসুস ও হুলিয়ান আলভারেস দুজনেই ম্যান সিটির এক সময়ের দুর্দান্ত ফুটবলার। দুজনেই ফরওয়ার্ড পজিশনে খেলেন। জেসুস ব্রাজিলিয়ান আর আলভারেস আর্জেন্টাইন। জেসুস 2017 সালের জানুয়ারি মাসে ম্যান সিটিতে যোগদান করেছেন। তার 5 বছর পরে অর্থাৎ 2022 সালের জানুয়ারিতে সিটিতে যোগদান করেছেন হুলিয়ান আলভারেস। ম্যান সিটিতে জেসুস 236 ম্যাচে 95 গোল ও 45টি অ্যাসিস্ট করেছেন। এরপরে সিটি জেসুসের পারফরমেন্সে সন্তুষ্ট না হয়ে তাকে বিক্রি করতে চায় এবং আর্সেনাল কোচ মিকেল আর্তেতা তাকে আর্সেনালে ভিড়িয়ে নেয়। শুরুতে ভালো করলেও ইনজুরি ও বাজে ফর্মের জন্য জেসুসকে এ মৌসুমে বিক্রি করতে যাচ্ছে আর্সেনাল। জানিয়ে রাখি 2022 সালে আর্সেনাল এই ব্রাজিলিয়ানকে 45 মিলিয়ন পাউন্ডে ম্যান সিটি থেকে কিনেছিল। এখন কত মিলিয়ন বেচতে পারবে বলতে পারেন? এ মৌসুমে জেসুস 45 ম্যাচে 5 গোল ও 2 অ্যাসিস্ট করেছেন। পক্ষান্তরে হুলিয়ান আলভারেসকে অ্যাটলেটিকো মাদ্রিদ 2024 সালের আগস্টে কিনে নেয় 75 মিলিয়ন পাউন্ডে। মজার বিষয় হলো জুলিয়ান আলভারেসকে আবার আর্সেনাল কেনার জন্য অফার করেছে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। এজন্য জেসুসকে বিক্রি করতে চায় আর্সেনাল, যাতে আলভারেজের জন্য দলে জায়গা ও কেনার টাকা দুটোই পায়। এর আগে 2022 সালে ম্যান সিটিও আলভারেজের জন্য জেসুসকে বিক্রি করেছিল। বেচারা জেসুস আলভারেজের জন্য কোথাও টিকতে পারছে না। তবে আর্জেন্টাইন আলভারেজের মনোযোগ বার্সেলোনার দিকে, আর্সেনালে নয়। দাম হয়তো 100 মিলিয়ন ছাড়াবে, কারণ বার্সেলোনা 100 মিলিয়ন অফারের জন্য প্রস্তুত হচ্ছে। হুলিয়ান আলভারেস নেতাকে আর গাব্রিয়েল জেসুসের নেতাকে দেখেই পরবর্তী প্রজন্ম উদ্বুদ্ধ হয়। সেটাই ব্রাজিল তৈরি করতে পারেনি, যেটা আর্জেন্টিনা করেছে।